ইয়েমেনের রাস ইসা তেলবন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় শতাধিক ইয়েমেনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আহতের সংখ্যাও প্রায় 2 শতাধিক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে এরই মাঝে পাল্টা হামলা চালিয়েছে হুতি গোষ্ঠীও। ইয়েমেনে হামলার পরপরই হুতি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন রণতরীতে। জানা গেছে এই হামলা অব্যাহত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছে এটি ছিল ইয়েমেনের যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসাবাহি শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই হামলায় এ পর্যন্ত 74 জনের প্রাণহানি এবং 171 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তেল বন্দরটিতে ভয়াবহ হামলা চালায় মার্কিনীরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন হুতিরা যেন জ্বালানি না পায় এবং তেল বিক্রি করে কোনো অর্থ আয় না করতে পারে সেটি নিশ্চিত করতে এই হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ আল আত্তাব ইয়েমেনের রাজধানী সানা থেকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র তেল বন্দরটি ছাড়াও আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে, তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে রাস ইসা তেল বন্দরে। সাংবাদিক মোহাম্মদ আল আত্তাব বলেন তেল বন্দরটিতে যখন কর্মীরা কাজ করছিলেন তখন প্রথমে 4টি হামলা হয়। এই হামলা সেখানকার কর্মীদের অবাক করেছে। হামলার সময় সেখানে সাধারণ ট্রাক চালকও ছিলেন। রাস ইসা তেল বন্দর ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকাল রাতের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ। আর এত বেসামরিক মানুষের মৃত্যুর কারণে পুরো ইয়েমেন জুড়ে নিন্দার ঝড় উঠেছে। রাস ইসা, হোদেইদা এবং আসসালিব বন্দর দিয়ে আসে ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের 70 থেকে 80% সরবরাহ করা হয়। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি ইয়েমেনে ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেন। মার্চের শুরুতে মাত্র 2 দিনের হামলায় দেশটিতে 50 জনের বেশি মানুষ নিহত হন। আর গত বৃহস্পতিবারের হামলায় প্রাণ হারালেন আরও 74 জনের বেশি মানুষ। হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল আত্তিফি স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসেইরা টিভিকে বলেছেন যুক্তরাষ্ট্রের এসব হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না। তারা ফিলিস্তিনের গাজাবাসীকে সমর্থন করে যাবেন। যুক্তরাষ্ট্রের এই হামলার পর দখলদার ইসরায়েল শুক্রবার সকালে জানায় ইয়েমেন থেকে তাদের লক্ষ্য করে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। পরবর্তীতে তারা জানায় মিসাইলটি ভূপাতিত করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে 2023 সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে 100টিরও বেশি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যতক্ষণ জাহাজ লক্ষ্য করে তারা হামলা চালানো বন্ধ না করবে ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে। ট্রাম্পকে মোকাবেলায় ইরান পাশে পাচ্ছে ঘনিষ্ঠ বন্ধু রাশিয়াকে। যুদ্ধ হোক বা কূটনীতি, আয়াতুল্লাহ খামেনির দেশটিকে পরামর্শ আর সহায়তা দিয়ে সব সময় সম্পর্কের দৃঢ়তার বার্তা দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যু নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় স্থির হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যুদ্ধ নাকি সমঝোতা, এই প্রশ্নের উত্তর এখন অধরা। ইরান রাশিয়া বৈঠকে অনেক কিছুই নির্ধারিত হয়ে যাবে। আগেই আয়াতুল্লাহ খামেনির বিশেষ বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গোপন সেই বার্তার কোনো তথ্য অবশ্য এখনো সামনে আসেনি। সিরিয়ায় পশ্চিমাদের বিরুদ্ধে একসাথে লড়াই করা ইরান রাশিয়ার এই বার্তা আসন্ন মহাযুদ্ধের কৌশল কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে যে কোনো হামলা হবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অবৈধ। ইউক্রেনের সাথে যুদ্ধের সব হুমকি অগ্রাহ্য করে রাশিয়াকে সর্বশক্তি দিয়ে সহায়তা করছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তাই ইরানের এই দুঃসময়ে হাত গুটিয়ে বসে নেই ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের হুমকি আর সংঘাতের মধ্যে ইরানের সাথে যোগাযোগ আরও বাড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত দেখা দিলেও তাতে বড় ভূমিকায় থাকবে রাশিয়ার। চলতি বছর এই দুই দেশ কৌশলগত সহায়তার চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে থাকবে। এই দুই দেশ বহু বছর কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে সিরিয়াতে। দেশটিতে ভ্লাদিমির পুতিনের রয়েছে বড় ধরনের সামরিক উপস্থিতি। তাই সম্ভাব্য যুদ্ধকে ঘিরে নিজেদের মধ্যে কৌশল ঠিক করতে রাশিয়ার সাথে ইরানের এই যোগাযোগ। ইরানের পরমাণু কর্মসূচির বড় এক সমর্থক রাশিয়া। বহু বছর ধরেই ইরান রাশিয়া একে অন্যের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অংশীদার। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে ক্রমাগত বোমা হামলার হুমকি আর হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক চাপে যুক্তরাষ্ট্র ইরানের সাথে অবশ্য আলোচনায় বসেছে, তবে ফলাফল আসেনি এখনও। উল্টো এসেছে হুমকি ধামকি। এমনকি আগামী মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে ইসরায়েল যে পরিকল্পনা ও প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে সেই তথ্য উঠে আসছে। এমন এক জটিল ও স্পর্শকাতর সময় আয়াতুল্লাহ খামেনির দেশও নিচ্ছে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি। মহাযুদ্ধের এই দামাদার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার নানা দিক আর নিজেদের প্রস্তুতি নিয়ে রুশ প্রেসিডেন্টকে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। সেই চিঠি নিয়েই রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মে মাসেই ইরানে হামলার সব প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েল। মে মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিমান আর কমান্ডো হামলায় ব্যাপক বোমা বর্ষণের পরিকল্পনা রয়েছে তাদের, যা 7 দিনব্যাপী চলবে বলেও জানিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানা যায়। হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ট্রাম্প ইরানে হামলা নয়, বরং দেশটির সঙ্গে একটি নতুন চুক্তির পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানায়, আগামী মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের। তাদের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল একটি বিস্তৃত বোমা বর্ষণ অভিযানের প্রস্তাব দেয়, যা 1 সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারত। ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না, বরং এতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প এই পরিকল্পনা নাকচ করে দেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন এই হামলা ইরানের সঙ্গে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার পরিকল্পনা করছে। তারা বোমা হামলার মহড়াও দিয়েছে এবং আমেরিকান সাহায্য ছাড়াই তারা কতটা ক্ষতি করতে পারে তার হিসাব নিকাশও করেছে। গত বছর এপ্রিল ও অক্টোবরে ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায়। এতে এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপরই ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলের তোড়জোড় আরও বেড়ে যায়। নিউ ইয়র্ক টাইমস জানায়, গত বছরের এপ্রিল মাসে ইসরায়েলের ওপর হামলার সময় ইরানের বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষায় প্রবেশ করতে পারেনি। এদিকে ইসরায়েলি সামরিক অভিযানে ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সিরিয়াতেও তেহরানের মিত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারে পতন হয়েছে। এর ফলে ইরান থেকে অস্ত্র চোরাচালানের একটি প্রধান পথ বন্ধ হয়ে যায়। পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একাধিকবার হুমকি দিয়ে বলেছেন, আলোচনায় সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। অপরদিকে ইরানও ক্রমাগত সতর্ক করে আসছে যে তারা ইউরেনিয়ামের মজুতের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। ইরান বরাবরই বলে আসছে, পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা। তবে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে বলে সন্দেহ হয় পশ্চিমাদের। এর পরিপ্রেক্ষিতে 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে একটি চুক্তি করতে রাজি হয় তেহরান। ওই চুক্তিতে বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবে, বিনিময়ে দেশটির উপর থেকে বৈশ্বিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে আমেরিকা একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে পুরনো চুক্তিতে ফিরে যাওয়ার তাগিদ দেন।
এই নিয়ে বিশ্ব শক্তিগুলো একাধিকবার আলোচনায় বসলেও তার ফলপ্রসূ হয়নি। তবে আগামী অক্টোবরের আগে হামলার প্রস্তুতি সম্পন্ন হবে না বলে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র থেকে জানা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন আরও আগে হামলা করতে। এমন একটা প্রস্তাব ইসরায়েল রাখতে চাইছে যাতে আমেরিকাকে যুক্ত থাকতে হবে। ট্রাম্প যদি পরিকল্পনাটিকে সমর্থন করেন তবে আমেরিকা কিভাবে ইসরায়েলি আক্রমণকে সমর্থন করতে পারে তা নিয়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ আলোচনাও সেরে ফেলেছেন। পরিকল্পনা সাজানো হয়ে গেছে। সমর্থন থাকলে এবং সেই সংঘাত বড় আকার নিলে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা সামরিক সরঞ্জামগুলো মধ্যপ্রাচ্যে নিয়ে নেবেন। এছাড়া এয়ারক্রাফট ক্যারিয়ার কার্ল ভিসমন এখন আরব সাগরে রয়েছে, এটিও কাজে লাগানো হবে। এই রণতরী লোহিত সাগরে থাকা হ্যারি ট্রুম্যানকে সহায়তা করবে। এছাড়া THAAD ব্যবস্থাও আনবে আমেরিকা। তবে ট্রাম্প এখনও রাজি না হওয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইরান আক্রমণে সাহস পাচ্ছে না। ইতালির রোমে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকেও যদি সমঝোতা না হয় তাহলে হয়তো ইসরায়েলের পরিকল্পনায় সায় দিতে পারে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না পেলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে একজন ইসরায়েলি কর্মকর্তা সহ দুটি সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলে আসছেন তেহরানকে পারমাণবিক অস্ত্রে সফলতা অর্জন করতে দেয়া যাবে না। নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে যে কোনো আলোচনা অবশ্যই তাদের সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার শর্তে হতে হবে। শনিবার রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফার বৈঠকের মধ্যেই এমন তথ্য সাড়া ফেলেছে পুরো বিশ্বে। গত কয়েক মাসে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে একাধিকবার হামলার পরিকল্পনা উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে বিমান হামলা ও কমান্ডো অভিযানের সংমিশ্রণ, যা ভিন্ন ভিন্ন মাত্রায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় হোয়াইট হাউস এ মাসের শুরুর দিকে এক বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুকে জানান যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনাকেই অগ্রাধিকার দিতে চায় এবং স্বল্প মেয়াদে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সমর্থন করবে না। তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তারা নিজেরাই এমন একটি সীমিত হামলা চালাতে পারে যা যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়াই সম্ভব। এ ধরনের হামলা আগের প্রস্তাবিত পরিকল্পনাগুলোর চেয়ে অনেকটাই ছোট পরিসরে হবে। তবে ইসরায়েল কবে এই হামলা চালাবে বা আদৌ চালাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যেই যেখানে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে সেখানে এ ধরনের পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রের সামগ্রিক সমর্থন হারানোর সম্ভাবনাও সৃষ্টি করতে পারে। তারপরও নেতানিয়াহু ইরান হামলার বিষয়ে দৃঢ় বলে জানিয়েছে সূত্রটি। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্যদের বরাত দিয়ে গত বুধবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালাতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় যুক্তরাষ্ট্রকেও পাশে চান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানে হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে ইসরায়েলের হামলা নিয়ে এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন তেহরান ইসরায়েলের পরিকল্পনার ব্যাপারে সচেতন এবং হামলা হলে তারা কঠোর ও অচলযোগ্য প্রতিক্রিয়া জানাবে।
তিনি বলেন, আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এটি চলমান কূটনৈতিক প্রচেষ্টায় অসন্তোষের ফল এবং নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার প্রয়োজনে সংঘাত সৃষ্টির একটি প্রয়াস। ইয়েমেনের বন্দরে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী বিমান হামলার জবাবে হুথি বিদ্রোহীরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে তারা এখন থেকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ও ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সরাসরি হামলা চালাবে। হুথিরা জানায় তারা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস ডুইট ডি আইজেনহাওয়ারের অবস্থান শনাক্ত করেছে এবং প্রস্তুত রেখেছে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তারা বলেছে এসব হামলা শুধুই প্রতিশোধ নয়, বরং গাজার জন্য তাদের সমর্থনের অংশ। হামলার প্রতিবাদে হুথি নেতাদের প্রতিক্রিয়া এসেছে অতি কঠোর ভাষায়। প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বলেন, এই হামলা ইয়েমেনিদের মনোবল ভাঙতে পারবে না, বরং প্রতিরোধ আরও সংগঠিত ও জোরালো হবে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি আরও বলেন, এটি যুদ্ধের আহ্বান। আমরা জবাব দেব যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং ইসরায়েলি ঘাঁটিগুলোর ওপর। 17 এপ্রিল 2025 যুক্তরাষ্ট্র সেন্টকমের অধীনে পরিচালিত একাধিক বিমান হামলায় গুঁড়িয়ে দেয়া হয় রাস ইসা বিমানবন্দর। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এতে নিহত হন অন্তত 74 জন এবং আহত হন আরও 171 জন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘন্টার মধ্যেই হুথিরা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে সেটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি স্পষ্ট করে দেয় যে পরিস্থিতি এখন আর পরোক্ষ যুদ্ধ নয়, এটি সরাসরি সংঘাতের রূপ নিতে যাচ্ছে। হুথিদের সামরিক সক্ষমতা আগেও প্রশ্নবিদ্ধ ছিল না। সৌদি আরব, আবুধাবি, এমনকি আরামকোর তেল স্থাপনাতেও তারা অতীতে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর কাছে রয়েছে উন্নত মানের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ, আরব লীগ, চীন ও রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। সবাই বলছে এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এটি লোহিত সাগরের নিরাপত্তা, আন্তর্জাতিক শিপিং রুট ও বিশ্বব্যাপী জ্বালানি বাজারকে ঝুঁকিতে ফেলবে। রাস ইসায় হামলা ও হুথিদের পাল্টা হুমকি এখন এক যুদ্ধের মঞ্চ তৈরি করছে, যার পরিণাম অনিশ্চিত এবং বিপজ্জনক। যুক্তরাষ্ট্র হয়তো সামরিক দিক থেকে এগিয়ে, কিন্তু হুথিদের আঞ্চলিক জোট এবং প্রতিশোধ পরায়ণ মনোভাব গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জনমনে প্রশ্ন উঠেছে, এই সংঘাত কেবলমাত্র সামরিক পরিসরে থাকবে নাকি তা ছড়িয়ে পড়বে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে। এখন বিশ্ব তাকিয়ে আছে হুথিদের প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে।